স্টার্ট রেকর্ডিং। গুড ইভিনিং এভরিওয়ান। কালকে আমরা শিখেছিলাম লাস্ট আমাদের 16টা জোনের অ্যাট্রিবিউট সেই পর্যন্ত, তাই তো? আচ্ছা, আমি যদি এই 16টা জোনের হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই 16টা জনের অ্যাট্রিবিউটের অনুযায়ী আজকে কিছু কোশ্চেন ধরি, সবাই পারবেন তো? আচ্ছা, যদি কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বলে যে স্যার আমার আমার বাড়িতে সবার একটু মেডিকেল ইস্যু হচ্ছে, তাহলে আপনি কি বুঝবেন কোন জোনটা খারাপ? বলুন। নর্থ ইস্ট। লিখে দিন, আপনার আওয়াজ আসছে না। ভেরি গুড। আর কার কি বক্তব্য আছে বলুন। উনি NNE বলেছে, নর্থ নর্থ ইস্ট। স্বস্তিক, অ্যান্সার কোথায়? ডেফিনেটলি আমি ওনার সাথে যাব। নর্থ ইস্টটা অবশ্যই দেখতে হবে ইমিউনিটি হেলথ প্রবলেমের। হ্যালো। NNE হবে, NNE। ভেরি গুড। আচ্ছা, যদি কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বলে যে স্যার আমার মাঝে মাঝেই না আমার অফিসে দেখা যাচ্ছে যে আমি যাই করছি সেটা বসের বিরুদ্ধ হয়ে যাচ্ছে, আমি কিছু ভালো চাইলেও সেটা বস ভালোভাবে নিচ্ছে না, এটা আপনার লাইফের কোন জোনের প্রবলেমের জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে? সাউথটাই দেখি নেম অ্যান্ড ফেম। এটা নেম অ্যান্ড ফেমের মধ্যে কি আসছে? এটা কি নেম অ্যান্ড ফেম না, নাকি? আসছে না। এটা সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের মধ্যে আসবে। সোশ্যাল মানে বসের প্রবলেমটা সোশ্যাল অ্যাসিস্ট্যান্টই, সোশ্যাল বস মানে ইস্টেই বস দিব। পাড়া প্রতিবেশী হুম সমস্ত কিছুটাই সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট। আমি আমি ভালো চাকরি করছি কিন্তু আমি আমার চাকরির কোনো সুনাম নেই, সেটা আলাদা জিনিস। হুম আর যখন আমাকে বস হুম আমার জিনিসের উপর আগ্রহ দেখাচ্ছে না, তার মানে আমার সোশ্যাল হুম অ্যাসিস্ট্যান্সের উপর প্রবলেম হচ্ছে, মানে আমাকে মানুষ সোশ্যালি অ্যাকসেপ্ট করছে না। বুঝতে পারলাম? ঠিক, ধরুন, একদম। যেটা হচ্ছে এখানটা ক্লিয়ার হলো। একটা পলিটিশিয়ান, এই জন্যই তো বারবার করে প্রতিদিন আলোচনা করি এটার হুম আলোচনাটা। একটা পলিটিশিয়ানের সবসময় সোশ্যাল অ্যাসিস্ট্যান্টটা স্ট্রং রাখা উচিত, কারণ উচিত। পলিটিশিয়ান মানেই হচ্ছে সে মানুষের সাথে মিশতে হবে, আর মানুষ যাতে যত বেশি অ্যাকসেপ্ট করবে তার তত। যেমন আমি আমি অ্যাজ এ টিচার, ঠিক আছে, অ্যাজ এ টিচার, এবং আমি মার্কেটের ফিল্ডে রয়েছি, তো আমার আমার কিন্তু সোশ্যাল অ্যাসিস্ট্যান্টটা সবসময় স্ট্রং। এটা একদম এগ্রি করো দরকার। না এগ্রি করো না? একদম এগ্রি করি স্যার। কারণ আমার যদি সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট স্ট্রং না হয়, তাহলে আমাকে তোমরা অ্যাকসেপ্ট করতে পারবে না। আর আমি যদি তোমাদের কাছে গ্রহণযোগ্যতা না পাই, ন্যাচারালি আমার পড়ানোর কোনো দাম নেই। ক্লিয়ার ব্যাপারটা? তাই জন্য সবার এই যে জোনটা, এটা কোন জোন সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট দেখে? কোন জোন? ইস্টন, ইস্টন, ইস্ট। কি ফিস্ট? ইস্ট স্যার, ইস্ট হ্যাঁ, ইস্ট। তো ভালো করে বলো বাবা, শোনা। হ্যাঁ, ভেরি গুড। স্যার আমি অ্যাকচুয়ালি খাচ্ছি স্যার, ও সরি। আচ্ছা আচ্ছা, আমিও তোমাদের পড়াতে পড়াতে খেয়ে নিলাম একটু, চেষ্টা করলাম আমি, কিন্তু হয়নি, সারাদিনে আচ্ছা, খাওয়া হয়নি, আজকে সারাদিনে পেটে এক দানাও পড়েনি। ঠিক আছে, ভালো সারাদিনে সোমবার ছিল হয়েছে। তো। বাইরে কিছু খাইও নি। উপোস দিয়ে বাবার ভাত। বাইরে কিছু খাইও নি। তো আর একটা জিনিস, যদি কোনো ক্লায়েন্ট ব্যাংকিং জব করে, তাহলে তার কোন জোনটা ভালো স্ট্রং থাকা দরকার? কোশ্চেনটা ঘুরিয়ে বলেছি। ঠাকুরদি বলুন, কালকে ক্লাস করেছিলেন? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। কালকে ক্লাস করেছিলেন? হ্যাঁ স্যার করেছিলাম। তাহলে কোনো ব্যাংকারের কোন জোনটা ভালো থাকা দরকার? কেউ ব্যাংকে চাকরি করে, ধরুন আপনার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করে, তাহলে আপনার হাজব্যান্ডের কোন জোনটা স্ট্রং থাকা দরকার?
নর্থ ইস্ট স্যার। নর্থ ওয়েস্ট। আচ্ছা। সাপোর্ট অ্যান্ড ব্যাংকিং এটা একটা অন্য মানুষেরও তাই, কিন্তু যে ব্যাংকে কাজ করে ব্যাংকিং পার্সন, তার ব্যাংকিং জোন আর সাপোর্ট জোনটাকে স্ট্রং রাখতেই হবে। সেটা মেবি ধরুন আমার খারাপ থাকতে পারে বা আপনার খারাপ থাকতে পারে, বাট সেই পার্সনটা সেই জোনটা স্ট্রং থাকতেই হবে, না হলে সে তাকে চিটিং ফেস করতে হবে। ঠিক আছে। আচ্ছা কাকুদি, একটা কথা আপনাকে পার্সোনালি জিজ্ঞাসা করছি, আপনার নামের মধ্যে কে ডাবল একটা লাগাতে কে বলেছে? স্যার কেউ বলেনি, আমি লিখেছি। 2-3টে ইমেল আইডি ছিল, মানে মিক্সড হয়ে যেত, ওটা ডবলে লাগিয়ে রেখেছি, এমনি কোনো ব্যাপার নেই। লাগাবেন না, কেতুর এফেক্ট চলে আসছে। ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে শুধু কে রাখবো? কে তাহলে ভেনাস থাকবে, ভেনাসটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি জোনটা, আচ্ছা আমার যদি সাউথ ওয়েস্টে টয়লেট থাকে, তাহলে আমার লাইফে কি ডিজায়ার আসতে পারে বা কি প্রবলেম আসতে পারে? বলুন বলুন। স্যার রিলেশনশিপ। কি হতে পারে? আমি বলেছি কি লাইফে পেতে পারি আর কি না পেতে পারি। বনানী ম্যাম বলছে রিলেশনশিপ ব্রেক হবে। ভেরি গুড। রিলেশনশিপ বললে শুধু হবে না, এটা টয়লেটটা পাওয়াতে রিলেশনশিপ কি ভালো হবে না খারাপ হবে সেটা তো বলতে হবে। রিলেশনশিপ ব্রেকআপ হবে বা খারাপ হবে, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, মা ছেলের মধ্যে হতে পারে, মা মেয়ের মধ্যে হতে পারে। ঠিক আছে। আচ্ছা ধরুন তো কারো হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, তাহলে তার কোন জোনটা বেশি অ্যাক্টিভ আছে? এতক্ষণ লাগছে? না, একদম মাথার দিকে আছে। স্যার NNW। ভেরি গুড। সবাই তার কি একদম স্যার ক্লাস তো দেবই, তার সাথে আর একটা জিনিস স্যার, হ্যাঁ নটটাকেও দায়ী কি করতে পারি? ক্ল্যারিটি নেই। কুমা, আমি প্রেম করতে যাব তার জন্য আমার আবার ক্ল্যারিটির দরকার হয় নাকি? আমার বেশি ক্ল্যারিটি আছে বলে মানে প্রেম করেছি। আমি আচ্ছা, মানে আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফ বাদেও আরো এক্সট্রা নিচ্ছি। আমার পরিষ্কার পরিচ্ছন্ন বদল, তাই লোকে আমাকে প্রেম একদম করেছে। স্যার। হ্যাঁ, তাতে এখানে তো নর্থের কোনো হুম, ভূমিকাই নেই, নর্থ ঠিক ম্যানারই আছে। ঠিক আমার ঠিক আছে, NSW ঠিক, জোনটা কি একদম। আছে এখানে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে মানে NSW জোনটা কি আছে? অ্যাপিয়ার কি আছে? বেড়ে আছে না কমে আছে? অ্যাক্টিভ আছে, বেশি অ্যাক্টিভ আছে। বেড়ে আছে, অ্যাক্টিভ আছে। বেশি অ্যাক্টিভ হুম, আছে, ওভার অ্যাক্টিভ, ওভার ঠিক ম্যানারে আছে। ঠিক ঠিক। তাই NNW হুম, জোনটাকে রাইট ম্যানারে নিয়ে আসলে লাইফের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। ওকে স্যার, একদম বুঝলাম। তাহলে মানে ক্লারিটিও দরকার নেই, যে জায়গাটা প্রবলেম হচ্ছে শুধু সেইটুকুনি ট্রিটমেন্ট আপাতত করতে হবে আমাদের। ঠিক। ক্ল্যারিটিটা এখানে কি বোঝাবে? এখানে হ্যাঁ, ক্ল্যারিটির কোনো ভূমিকাই আসছে না তো। একদম আমি যদি একদম প্রেম একদম। করতাম, যদি আমার বিয়ে হয়নি, আমি প্রেম করব, কোনো মেয়ে হুম আমাকে হুম হুম গ্রহণ করছে না, আমার হুম হুম, কথাবার্তার মধ্যে অসঙ্গতি, তাহলে আবার ক্ল্যারিটির সমস্যা। ঠিক ঠিক আমাকে স্যার। মেয়েরা বেশি বেশি করে গ্রহণ করছে, তাহলে তো বস আমার নর্থ ডব্লিউর প্রবলেম। ঠিক আছে। একদম একদম ক্লিয়ার। আচ্ছা ইসেদি কি বললেন যেন, আপনি কোন জনটার কথা বললেন? আপনি কোন জনটার কথা বলেছিলেন বানানিদি? বলুন বলুন, কোন জনটার কথা বলেছিলেন? আপনার হাজব্যান্ডকে বলেন আপনার ফোনটা ঠিক করাতে হবে। সাউথ ইস্ট বলেছিলেন মনে হয় না? সাউথ ইস্ট কি ক্যাশ? সাউথ ইস্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। এখানে তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কোনো জায়গায় নেই। সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন, ওইখানটাই খেলা। ঠিক আছে। ইএসি। ইএসসি বলেছিল?
ইএসসি তে কি বোঝাচ্ছে? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি অ্যানাক্সাইটি অ্যানাক্সাইটি অ্যাংজাইটির কি সমস্যা? এখানে অ্যাংজাইটির কোনো সমস্যা নেই। এক্সট্রা ম্যাটেরিয়াল আমরা ট্রেন করছি মানে আমার লাইফে কোনো অ্যাংজাইটি থাকবেই না। বাড়ির বাস বাইরে বাস বাস বুঝে গেছি, আমি ওই জন্য নটটা বলেছিলাম আপনাকে। বাড়ির বাইরে বেরালেই ছাম্বাক চালো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। এসেই ধরে নিয়ে চলে যাচ্ছে, বুঝে গেছি স্যার, একদম ছেড়ে দিন, থাক তাহলে আবার এখান নেক্সট। থেকে পাতি বাংলায় কিছু শেখানো যায় না। ঠিক আছে। আচ্ছা, এই জোনটা সবাই একটু মাথায় নিয়ে নাও যে উপরের চারটে হচ্ছে গ্রিন কালারের, ব্লু কালারে যেটা আছে সেটা হচ্ছে নর্থ জোন বা ওয়াটার এলিমেন্ট। তারপরে গ্রিনটা হচ্ছে এয়ার এলিমেন্ট। তারপরেরটা হচ্ছে, তারপরে রেডটা হচ্ছে ফায়ার এলিমেন্ট। তারপরেরটা হচ্ছে আর্থ এলিমেন্ট। তারপরেরটা স্পেস বা মেটাল। ঠিক আছে। এবার এই জোন সংক্রান্ত প্রবলেম হলে প্রত্যেকের, যেটা আমি আগে তোমাদের ক্লাসে কিছু রেমেডিয়াল পার্টে দেখাইনি, এবার সেই রেমেডিয়াল পার্টটা এই ক্লাসে, এবার এই লাস্টের দিনে ক্লাসে দেখাবো। এই রেমেডি দিয়ে প্রত্যেকটা জোনের প্রবলেম সলভ আউট হয় এবং এই রেমেডিগুলো খুব বেশি এক্সপেন্সেবল নয়, এটা খুবই নমিনাল এক্সপেন্সেবল এবং কোনো ভাঙচুর করতে হবে না, কোনো তোড়ফোড় করতে হবে না, তাতেই বাস্তু অনেকটাই হয়ে যাবে। কারণ তুমি যখন প্রপার হয়তো তোমার বাড়ির মাপটা নেবে, তোমার বাড়ির রিডিংটা করবে, অটোমেটিক্যালি তুমি তোমার বাড়ির বাস্তুটাকে কী ম্যানারে আছে রিপোর্টটা জানতে পেরে যাবে। যদি গুড ম্যানারে থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যেটা ব্যাড ম্যানারে থাকবে সেই। আমার শোনা যাচ্ছে? এবার অফ হয়ে গেছিল। কতটা শোনা গেছে? কতটা শোনা গেছে? যতটা বলছেন স্যার অতটাই কন্টিনিউয়াসলি শোনা যাচ্ছে। আচ্ছা, ইয়ে বাস্তু রেমেডিটা শুনতে পেরেছো? রেমেডির কথাটা শুনতে পেরেছো? হ্যাঁ ওটা শুনতে পেয়েছি, এরপরে আপনি জাস্ট বলবেন যেটা সেটা শোনার অপেক্ষা। আচ্ছা, এই রেমেডিটা দিয়ে জাস্ট কোন জোনটা সফটওয়্যারে ফেলবে, ফাইলটা সফটওয়্যারে ফেলে গ্রিডিংটা করবে, বাড়ির মাপটা নিয়ে সফটওয়্যারটা বানাবে, বানিয়ে সেটা সফটওয়্যারে গ্রিডিং করে ফেললে অটোমেটিক্যালি তোমার কোন জোনটা ডিস্টার্ব ম্যানার আছে, কোন জোনটা গুড ম্যানার আছে তুমি দেখতে পেরে যাবে। সেই জোনটাকেই পার্টিকুলার ট্রিটমেন্ট করো, ওয়েল অ্যান্ড গুড, রেজাল্ট তোমার সামনে। আর কালারটা ভেরি ইম্পর্টেন্ট। কালার যাদের বাড়িতে সমস্যা আছে তাদের বাড়ির বাস্তু প্রবলেম প্রবলেম প্রবলেম। আমি বারবার করে একটা কথা বলছি, সবার বাড়ির কালার কি আছে? বাড়ির কালার কি আছে অশোকদা? স্যার আমাদের কালার হয়নি, হয়তো হবে আর কিছুদিন পরে। আচ্ছা, তাহলে তো ভেরি গুড, গ্রিন কালার করবেন। কাকুলি ম্যাডাম? স্যার আমাদের তো দুটো বেডরুম, তো যেটা ছোট ওটা হচ্ছে ইয়ালো, ইয়ালো বা ইয়ালো ঘষা, ডাইনিংটা আছে পার্পেল, আর বড় বেডরুমটা আছে ব্লু এর ধারে কাছে, রান্নাঘরটা ইয়েলো। ছোট বেডরুমটা কোন জোনে মোটামুটি? এই আর কি। ছোট বেডরুমটা কোন জোনে মোটামুটি কি ছোট, আচ্ছা আমরা তো ফ্ল্যাটে থাকি, এবার ফ্ল্যাটের পিছন দিকটা আমরা পেয়েছি, তো সেই হিসাবে ছোট বেডরুমটা আপনার পড়ছে পূর্ব দিকটায়, দক্ষিণ পূর্ব দিকটায় পড়ছে, এইটা জিনিসটা মানে এক সাইড পূর্ব দিকে, সামনের সাইড যেদিকে দরজা আর পূর্ব। হ্যাঁ সবাই ক্লিয়ার করুন। হ্যাঁ, অনেকেই এই ধারণাটা আছে আমার বাড়িটা না ফ্ল্যাটের পেছন দিকে, আমার বাড়িটা না ফ্ল্যাটের সামনের দিকে। দ্যাটস নট ম্যাটার। আপনার বাড়িটা কোন দিকে এটা শিখিয়ে দিচ্ছি, দেখুন, মন দিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে তো? ধরুন এটা একটা বাড়ি, এটা একটা ফ্ল্যাট, ঠিক আছে? ওকে, এটা একটা ফ্ল্যাট, এইটা হচ্ছে ফ্ল্যাটের, ধরুন এদিক দিয়ে একটা জোন গেল, ধরুন এটা ফ্ল্যাটের দরজা, এটা ফ্ল্যাটের দরজা মানে মেন ফ্ল্যাটের দরজা, ঠিক আছে, মানে সিঁড়ি। এবার এখান থেকে সিঁড়ি, এখান থেকে পরপর সিঁড়ি আছে, সিঁড়ি উঠে আপনি এইভাবে ল্যান্ডিং করছেন। ধরুন এইখানে একটা ফ্ল্যাট, এটা রামবাবুর ফ্ল্যাট, পাশে একটা যদুবাবুর ফ্ল্যাট, এইখানে একটা মধুদার ফ্ল্যাট, এইখানে একটা অজয়বাবুর ফ্ল্যাট, আর এইখানে একটা বিজয়বাবুর ফ্ল্যাট। ধরুন অজয়বাবুর ফ্ল্যাটের এন্ট্রান্স,
ঠিক আছে। এটা কি? নর্থ। নর্থ। কি? ইস্ট। এটা কি? এটা কি? সাউথ। সাউথ হবে। ওয়েস্ট হবে। আচ্ছা, এবার ধরুন এই এই ফ্ল্যাটটার এইটা হচ্ছে ঢোকার দরজা, আর এই ফ্ল্যাটটার এইখানটা ঢোকার দরজা। আমাকে বলুন এই ফ্ল্যাটটা কোন দিক মুখ করা? এই ফ্ল্যাটটার কোন মুখ করা? এইটা কোন মুখী ফ্ল্যাট? ইস্টের দিকে, দরজা তো ইস্টের দিকে। ভেরি গুড। এটা কোন মুখী ফ্ল্যাট? ইস্ট মুখী ফ্ল্যাট, তাই তো? এই ফ্ল্যাটটা হ্যাঁ স্যার, এরকমই আমার একদম। আচ্ছা, এই ফ্ল্যাটটা ইস্ট মুখী হলে এই ফ্ল্যাটটায় ধরুন এইখানে একটা কোনো বেডরুম আছে, এইখানটা কোনো একটা বেডরুম আছে, আর এখানে কোনো একটা বেডরুম আছে, আর এখানে ধরুন কিচেন আছে, এখানে টয়লেট, আর এখানটা পুরোটা ডাইনিং এ ফাঁকা। আচ্ছা, এবার বলুন তো এই 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 বেডরুমটা কোন জোনে পড়ছে? স্যার ওটা তো উত্তর দিকে পড়ছে, মানে নর্থে পড়ছে স্যার, নর্থে ওটা। এটা আপনাদের চোখের ভাষায় নর্থে পড়ছে। তাহলে এই 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 বেডরুমটা কোন দিকে পড়ছে? এই বেডরুমটা নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। দেখুন কি সুন্দর ক্ল্যারিটি দিচ্ছে। হ্যাঁ, তার মানে এটা এই এই তাহলে কিচেনটা কোথায় পড়ছে? কিচেনটা সাউথ ওয়েস্টে পড়ছে। ভেরি গুড। আর এটা প্রপার সাউথে পড়ছে, তাহলে এটাও সাউথে পড়ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল চোখের জাজমেন্টে। হ্যাঁ, তাহলে এই যে বেসিক ধারণাটা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেল যে আমার বাড়িটা এই দিকটা মানে সব ঘরটাই নর্থে না, আমার বাড়ির এর মধ্যে আমি 16টা জোন ভাগ করে নেব, এর মধ্যেই আমি 16টা জোন ভাগ করে নেব। বুঝতে পারলাম? একদম স্যার। হয়েছে? 16টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এখানটা 16। তাহলে এই হচ্ছে 16টা জোন, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে, সেটা এই ছোট ফ্ল্যাট হোক আর বড় ফ্ল্যাট হোক, 16টা জোন প্রত্যেকটা ফ্ল্যাট থেকেই বেরোবে। ওকে, এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসটা সবাই একটু নোট ডাউন করে নাও। এটা সবারই কোশ্চেন থাকে, ভ্যালুয়েবল জিনিস বা আমার অর্নামেন্টস, বিভিন্ন ক্যাশ আমরা স্যার কোন দিকটা রাখতে পারি, এই আলমারি রাখার এবং বিভিন্ন ভ্যালুয়েবল অ্যাসেট রাখার, এটা হচ্ছে বেস জোন। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এটাকে আমরা ক্যাশ পয়েন্ট বলছি। এইবার আসো আসল পয়েন্টে। ঠিক আছে, পয়েন্টটা কি? এই যে আমরা যে নর্থ ওয়েস্ট বললাম সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন, আমরা কিন্তু সেক্স অ্যান্ড অ্যাট্রাকশনের জাস্ট একটা বেসিক পার্ট পড়েছিলাম, তাই তো? যে একটাই পয়েন্ট, সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন। বাট এটার মধ্যে আর কি কি পেতে পারি বা কি কি না পেতে পারি, আর কি কি ডিজায়ার ফুলফিল হবে, ঠিক আছে, সেটা দিয়ে আসি। কি কি বলছে কেউ একজন পড়ুন, স্ক্রিনটা লেখা আছে, পড়ুন। সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন 1 নম্বর পয়েন্ট। own value, physical ures, extra marital after affairs, extramarital affairs, lots of affair, relationship, ready material quick sale, problem in private problem in private private part.
আচ্ছা 2 নম্বর পয়েন্টটা বলি ওন ভ্যালু। এই যে যে সকল মানুষগুলো নিজেদের ভ্যালু বোঝে না, এরকম অনেক মানুষ আছে দেখবেন যে আপনি তারা মানুষের জন্য করে কিন্তু কেউ কাউকে দাম দেয় না তাদেরকে। এরকম প্রচুর মানুষ আছে দেখবেন, খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, কিন্তু সেই মানুষটা না সবার কাছে অবহেলিত, কিন্তু সেই মানুষটা সবার উপকার করে, সবার কাজ করে দেয়। দেখেছেন এরকম কোনো মানুষ? আমার জীবনে প্রচুর মানুষ দেখা এরকম। হ্যাঁ দেখেছি। দেখবেন এরা খুব গো বেচারা টাইপের হয় এবং খুব ভালো মনের মানুষ হয়। এই মানুষগুলো কি জীবনে কোনোদিনও নিজের ভ্যালু বুঝলো না বা নিজের ভ্যালু পেলো না। তার মানে এদের লাইফের কোথায় প্রবলেম? নর্থ ওয়েস্টে। ঠিক আছে? এবং ফিজিক্যাল আর্জ মানে আমার সেক্সুয়াল যে নিডটা সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? যে আমি কতটা বেশি আমি মানে কামুক হয়ে উঠবো। বুঝতে পারলাম? একদম যতটা ভাষায় বলা যায় বোঝালাম, কারণ এটা ওপেন ফোরাম, যতটা বলা যায় ততটাই বললাম। আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এটা তো আর কিছু বলার নেই, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই জোনটার সব থেকে বড় মাইনাস পয়েন্ট আর বিগ পয়েন্ট হচ্ছে কোনটা? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। আচ্ছা, লটস অফ রিলেশনশিপ। এই যে যার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হবে বস, তার লটস অফ রিলেশনশিপ হবেই। সে একটাতে খুশি নয়, ওই একটা গল্পের একটা ছিল না, কার জন্য লেখা? অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। এটাও ঠিক তাই, তারা অল্পেতে খুশি হয় না। এরকম চেনাশোনা ব্যক্তিত্ব আছে বন্ধু বান্ধব, থাকলে একটু দূরে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা সবাই নোট ডাউন করে নিন। রেডিমেড মেটেরিয়াল কুইক সেল। ধরুন যারা রেডিমেড প্রোডাক্ট সেল করে, বিভিন্ন মহিলারা দেখবেন আজকে ডেটে অনলাইনে এসে সেল করে, দেখেছেন? অনলাইনে কুর্তি বেচছে, শাড়ি বেচছে, বিভিন্ন রকম জিনিস বেচছে, শোপিস বেচছে, তারপর জলের বোতল, টিফিন বক্স, বিভিন্ন রকম ওয়াটার শপ, বিভিন্ন রকম বেচছে। দেখেছেন কি এইগুলো? কোনোদিনও দেখেছেন? দেখেছি। চেষ্টা করবেন এইসব মানুষগুলোকে সবসময় সাপোর্ট করতে। সাপোর্ট মানে কিরমভাবে সাপোর্ট? ধরুন আপনার একটা জিনিস দরকার, আপনি হয়তো জানেন বাজারে গেলে 50 টাকায় পাবেন, বাট উনি 60 টাকায় বেচছেন। আপনার 10 টাকার জন্য আপনি মরে যাবেন না, কিন্তু এই মানুষটাকে সাপোর্ট করলে এই মানুষটা জীবনে আগে এগিয়ে যেতে আরও সুবিধা হবে। তাই আমি সবসময় বলি এইসব মানুষগুলোকে সাপোর্ট করবেন, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, বা নিজের যথাযথ পারচেস করে। ঠিক আছে? এবং এইসব মানুষের যদি চেনাশোনা আপনাদের সান্নিধ্যের মধ্যে থাকে, তাদেরকে একটাই বক্তব্য দেবেন এবং একটাই আদেশ দেবেন যে তুমি যখন লাইভটা করবে, ফেসবুক লাইভ করো বা ইনস্টাগ্রাম লাইভ করো বা যাই করো, তুমি নর্থ ওয়েস্টের দিকে সাইডে বসে করবে এবং তোমার প্রোডাক্টগুলো নর্থ ওয়েস্টের সাইডে দেয়ালে ঝুলিয়ে রাখবে, যেটা দেখে তোমার সামনের ভিউয়ার্সরা দেখতে পারে এবং তুমি দেখবে তোমার সেল 4 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো সবাই, হ্যাঁ? আর এই লাইফের এই দিকের সমস্যা হলে তাদের লাইফের প্রাইভেট পার্টে প্রবলেম আসবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে নর্থ ওয়েস্ট পর্যন্ত আমরা কি দেখেছিলাম? শুধু হ্যাঁ, সেক্স অ্যান্ড ক্লিয়ার। অ্যাট্রাকশন, শুধু দেখেছিলাম সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন। এখন দেখুন এতগুলো পয়েন্ট দেখে অনেকেরই কিন্তু অনেকটা প্রবলেম ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, আমার সেক্স অ্যান্ড অ্যাট্রাকশনের সমস্যা না থাকতেই পারে, বাট আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স না থাকতে পারে, বাট আমার যদি প্রাইভেট পার্টে প্রবলেম হয়, তাহলে বুঝতে হবে আমার নর্থ ওয়েস্টের কোনো রকম ডিসপুট ধরা পড়ছে। ঠিক আছে? এবার নর্থ সাইডটা এতক্ষণ দেখেছিলাম আমরা, ক্ল্যারিটি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে রেখেছিলাম, কিন্তু নর্থের আসল খেলা হচ্ছে মানি অ্যান্ড অপরচুনিটি। নর্থ সাইডে কে থাকে জানো? নর্থ সাইডে কে থাকে? কোন দেবতা থাকে কেউ জানে? স্যার কুবেরজি। ভুল। আর কেউ জানে? আচ্ছা। আর কেউ জানে নর্থে কোন দেবতা থাকে? নর্থে কোন দেবতা থাকে? রবীন্দ্রা? জানি না। কাকুলি ম্যাডাম? না স্যার, জানি না। নর্থে থাকে হচ্ছে কুবের আর ভাল্লা। নর্থে থাকে কুবের আর ভাল্লা, সবকিছু ঠিক ছিল, আমি ইচ্ছা করেই বললাম। নর্থে থাকে কুবের আর কুবেরের ম্যানেজার হচ্ছে ভাল্লা।
নর্থে কে কে থাকে? কুবের আর কুবেরের ম্যানেজার ভাল্লা। ঠিক আছে, আচ্ছা নর্থ ওয়েস্টে আমাদের কি দিচ্ছে, এই সরি নর্থে আমাদের কি দিচ্ছে? মানি অ্যান্ড অপরচুনিটি, নিউ অপরচুনিটি। অনেকে বলে না লাইফে আমাদের নিউ অপরচুনিটি পাচ্ছি না, কোনো প্রমোশন নেই, কোনো নতুন কোনো ইনক্রিমেন্ট নেই, তাদের নর্থ সাইডে ডিস্টার্ব। নিউ অপরচুনিটি, নিউ কাস্টমার, ঠিক আছে, অ্যাবান্ডেন্স অফ মানি, ঠিক আছে, নিউ কাস্টমার, ধরো অনেকের ব্যবসা নিউ কাস্টমার আসছে না, তাদের বিজনেসে নর্থ সাইডটা ডিস্টার্ব। অ্যাবান্ডেন্স অফ মানি, মানি সম্বন্ধে তাদের কোনো অ্যাবান্ডেন্স নেই, এই ধরনের মানি সম্বন্ধে কোনো সমস্যা। এইটা পাওয়ার টু কনভার্ট ওয়ার্ক ইনটু দ্য মানি, কিন্তু যতটা পাওয়ার দিচ্ছে ততটা মানিতে কনভার্ট হচ্ছে না। অনেক আছে দেখবে অল্প পড়াশোনা করে, গিয়ে দেবে পরীক্ষাটাতে ভালো নাম্বার পায়। আবার অনেক ছেলে দেবে সারাদিন পড়াশোনা করে কিন্তু নাম্বার যৎসামান্য হয়। ঠিক আছে, তাদের নর্থ সাইডে প্রবলেম। যেরকম বনানীদের ছেলের মতো এই সমস্যাটা আসছে, এটা আমি দেখেছি। ঠিক আছে, এটা নর্থ সাইডের প্রবলেমটার জন্য। ঠিক আছে, হাই পেইড জব এবং জবে স্যালারি ইনক্রিমেন্ট হবে না যদি ভুল থাকে। আর যদি নর্থ সাইড ঠিক থাকে তাহলে তার কী হবে, লাইফে মানি অ্যান্ড অপরচুনিটি প্রচণ্ড পরিমাণে থাকবে, নিউ অপরচুনিটি আসবে, নিউ কাস্টমার, বিজনেসম্যান হলে তাদের নিউ কাস্টমার বাড়বে, আর মানি অ্যাবান্ডেন্স অফ মানি, একটা সাসপিসিয়াস জিনিসটা বাড়বে। পাওয়ার টু কনভার্ট ওয়ার্ক ইনটু দ্য মানি, যতটা তুমি খাটবে তার ডবল তুমি রেজাল্ট পাবে। আর সার্ভিস করলে অটোমেটিক্যালি তোমার সার্ভিসের প্রমোশন 100% হবে। হ্যাঁ, কেউ কিছু বললেন? নর্থ ইস্ট হেলথ অ্যান্ড ইমিউনিটি, ঠিক আছে, প্রোভাইডস গুড ইমিউনিটি সিস্টেম। ওকে, যাদের দেখবে গ্যাস অম্বলের প্রবলেম, তারপরে বিভিন্ন রকম শারীরিক সমস্যা, তারপরে গ্যাস্ট্রিক আলসার, তারপরে অ্যাজমা, এই ধরনের যাদের সমস্যা তাদের নর্থ ইস্টে 100% প্রবলেম আছে। ঠিক আছে, এবং নর্থ ইস্ট যদি ঠিক থাকে গিভস গুড হেলথ, আদারওয়াইজ তাদের হেলথে প্রবলেমই প্রবলেম। আর গিভস রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট দ্য ডিজিজ। ন্যাচারালি যখনই আমার শরীর ভালো থাকবে, আমি স্ট্রং থাকবো, তখন যে কোনো ডিজিজ থেকেই আমি নিজেকে প্রতিরোধ করতে পারবো এবং কোনো রোগই আমাকে ছুঁতে পারবে না। গুড জোন, এইটা 5 নম্বর পয়েন্টটা খুব মন দিয়ে দেখুন। গুড জোন ফর ইল পিপল এনশিওর কুইক রিকভারি। এই জোনটায় যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা শোয়ে, তাহলে সে খুব তাড়াতাড়ি রিকভার করবে নিজেকে। কিন্তু যদি কোনো সুস্থ ব্যক্তি শোয়, সে চিরতরে অসুস্থ হয়ে যাবে। তাহলে এই জোনটায় কি বেডরুম করাটা উচিত কি উচিত না? উচিত তো নয়, যদি সময় কেউ সাপেক্ষে ঠিক থাকে। উচিত। একদম একদম সাময়িকভাবে যদি কেউ অসুস্থ আছে তার জন্য করা উচিত স্যার। আচ্ছা, এবার ধরুন আমার ফ্ল্যাট বা বাড়ি অনুযায়ী আমার নর্থ ইস্টে কোনো বেডরুম হওয়ার জায়গা নেই। হয়তো দেখা গেল সেই জোনটা আমার ঘরের সাইডের এন্ট্রান্সে, ঢোকার এন্ট্রান্সের বাদিকে একটা ফাঁকা জায়গা। তখন আমি কি করব? তখন যত কষ্টই হোক ওই অসুস্থ মানুষটাকে কদিনের জন্য ওখানে শুয়ে দেবো, সেটা একটা বিছনা করে হোক, চৌকি দিয়ে হোক বা কিছু দিয়ে হোক, তাকে মোটামুটি ওই জোনটায় রাখতে হবে। তাহলে সেই পার্সনটা মেডিকেল রিকভারি হয়ে যাবে এবং সে খুব তাড়াতাড়ি নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে। এবং এই জোনটা পারফেক্ট যাদের বাড়িতে দেখবে মেডিকেল স্টুডেন্ট আছে। দেখো, যদি কারো বাড়িতে মেডিকেল পড়াশোনা করছে বা সেই ছেলেটা পড়াশোনা করবে, ধরো বড় হয়ে ডাক্তার হবে, অনেকের মনে স্বপ্ন থাকে না, বাসনা থাকে না, তাদের স্টাডি টেবিল আর পড়ার হাউসটাকে নর্থ ইস্টে দিয়ে দাও, লাইফে আর পিছন ঘুরে তাকাতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাদের আর পেছন ঘুরে তাকাতে হবে না। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল, স্যার নর্থ ইস্ট আর নর্থ ইস্টের মধ্যে কি ডিফারেন্স আছে? জোনের ডিফারেন্স, পুরো অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে যাচ্ছে। নর্থ ইস্টে কি ছিল দেখো তো, এটা হচ্ছে নর্থ ইস্ট। এরপরে আসবো নর্থ ইস্ট হচ্ছে মেন, ওটা হচ্ছে মেডিটেশন আর ক্ল্যারিটি জোন।
আর এটা হচ্ছে ইমিউনিটি অ্যান্ড হেলথের জোন, পুরোটাই আলাদা ডিপার্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা নর্থ ইস্টে প্রবলেম হলে লাইফে সে প্রবলেম মিটবে না, কিন্তু নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, এই প্রবলেমগুলো রিকভারেবল। যদি নর্থ ইস্টে টয়লেট পড়ে যায় তার ভাঙা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের বাস্তু মতে, বুঝতে পারলাম? তাহলে গিভস রুল এটা হয়ে গেল। এটা কি কথা বলতে হলো? হ্যাঁ, বেস্ট জোন ফর মেডিকেল স্টুডেন্ট বললাম। যদি কারো চেনাশোনা বা পরিচিত বা ক্লায়েন্ট তার বাচ্চারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে যায়, তাদের স্টাডি টেবিল বা পড়ার টেবিলটাকে একদম নর্থ ইস্টে দিয়ে দাও, ছেলে মেয়ের আর লাইফে পিছন ঘুরে দেখাতে হবে না। ঠিক আছে, এই দেখো এখানটাও পারফেক্ট জোন ফর ডক্টর, যেটা আগেই বললাম, মেডিকেল স্টুডেন্ট মানে অটোমেটিক্যালি ডাক্তারদের জন্য ভালো হবেই। টয়লেট হেয়ার ক্রিয়েট মেজর হেলথ ইস্যু, এখানে টয়লেট হলে জয় শ্রীরাম। ঠিক আছে, একদম এই জোনটা নর্থ ইস্ট আর নর্থ ইস্ট, এই দুটো জোনে যদি টয়লেট এসে যায় তাহলে একদম নর্থ ইস্টে তাও বেঁচে যায় রেমেডি করলে, কিন্তু নর্থ ইস্টের কোনো রেমেডি কাজ করবে না। নর্থ ইস্টে কাস্টমার লাখ টাকা দিলেও কোনো রেমেডি কাজ করবে না, আর যারা বলে কাজ করবে তারা ভাওতাবাজি, সেই কাজ জীবনে করবেন না। এবার চলে আসি আপনার নর্থ ইস্ট। নর্থ ইস্ট হচ্ছে ক্ল্যারিটি অফ মাইন্ড, আপনার মনে স্বচ্ছতা এবং সমৃদ্ধি এবং চিন্তাভাবনা শক্তিকে প্রখর করবে। যখনই আপনার চিন্তাভাবনা শক্তি প্রখর হবে, আপনার অটোমেটিক্যালি আপনার নেওয়া সমস্ত ডিসিশান আর রাইট হবে। ঠিক আছে, এবং বেস্ট জোন ফর মেডিটেশন, সবসময় মেডিটেশন করবেন এই জোনটায় বসে, এবং এডুকেশনের জন্য পারফেক্ট জোন। দেখুন, তাহলে আপনার বাচ্চার যদি স্টাডি টেবিলটা নর্থ ইস্ট আর নর্থ ইস্টে মিলিয়ে হয় তাহলে কোনো সমস্যাই নেই। বলুন তো, আমি যে আপনাদেরকে এখন পড়াচ্ছি, আমি এখন কোন জোনটায় বসে আছি জানেন? বলুন তো, কারো আইডিয়া? নর্থ ইস্টে হওয়াটাই বেটার, না, নট মেডিকেল গাইড বাট ইস্ট নর্থ আমার ইস্টেই বাঁ ভালো হয়। হাতে, ইস্ট আমার বাঁ হাতে, আর ডান সাইডে হচ্ছে আমার নর্থ ইস্ট। আমি নর্থ ইস্টে বসে আছি, কারণ এটা হচ্ছে আমার এডুকেশন জোন। একদম স্যার, এডুকেশন জোন। যখনই হ্যাঁ আমি ভালো ছাত্র, তখনই হব, শিক্ষক হব যখন আমি একজন ভালো ছাত্র হতে পারবো। একজন ভালো ছাত্র ছাড়া কখনো একজন ভালো শিক্ষক হওয়া যায় না। কারণ আমার মধ্যে যদি ক্ল্যারিটি না থাকে, আমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আমি তোমাদের ক্ল্যারিটিটা দেবো কী করে, বুঝতে পারো? এবং ওভারঅল দেখতে পাচ্ছ আমার পুরো ফ্ল্যাটের জোনই রং কালারই কিন্তু ক্রিম কালার, যেটা তোমাদেরকে আমি সবসময় বলি। ক্রিম কালার। ঠিক আছে, আমি গাইড করে দিয়েছি দুজনে। এইমাত্র কে ঢুকলো এটা? আচ্ছা, কতটা পর্যন্ত বললাম? আচ্ছা, এইটা হচ্ছে বেস্ট জোন ফর মেডিটেশন অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, রেসপন্সিবল ফর নলেজ, উইজডম, ইনটিউশন। বুঝতে পারলে? একটু আগে যে কথাটা বললাম, কথাটা স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। মুট হয়ে গেছে। আচ্ছা, এটা কি বললাম? বেস্ট জোন ফর মেডিটেশন অ্যান্ড এডুকেশন। একটু আগে আমি যেটা বললাম, রেসপন্সিবল ফর নলেজ, উইজডম অ্যান্ড ইনটিউশন। তাহলে বোঝা গেল আমি যে কথাটা বললাম, কথাটা মিললো? এই জোনটায় বসলে তার মেডিটেশন ভালো হবে, আর নলেজ গ্যাদারিং করা যাবে, উইজডম, লাইফে যত উইশ আছে সেগুলো উইজডমগুলো ফুলফিল হবে, এবং ইনটিউশন পাওয়ারটা স্ট্রং হবে। আমি যে প্রেডিকশানটা করব, আমি যে প্রেডিকশানটা দেব, আমার ইনটিউশনটা যদি কাজ না করে, বা আমার দূরদৃষ্টি দিয়ে যদি আমি যেটা না দেখতে পারি, তাহলে আমি ক্লায়েন্টকে কী প্রেডিকশান করব? বুঝতে পারলাম? বেস্ট জোন ফর পূজা রুম হওয়া এখানকার পক্ষে ভালো, বাট হেয়ার টয়লেট গিভস মেজর হেলথ ইস্যু। এখানে টয়লেট হলে ক্যান্সার, নিউরোলজিক্যাল প্রবলেম, অ্যাক্সিডেন্টাল ডেথ
এবং সেরিব্রাল স্ট্রোক, মানে যা যা রকমের খারাপ কিছু হওয়ার হতে পারে। ঠিক আছে, আই রিলেটেড ইস্যু, মাইগ্রেন ইস্যু, সমস্ত রকম সিমটম। নো রেমেডি উইল ওয়ার্ক হেয়ার, এখানে কোনো রেমেডি কাজ করবে না। ঠিক আছে, এখানে একটাই রেমেডি। দেখেছি স্যার, এটা দেখলাম, এটা কালকে দেখেছি স্যার। কোথায় কোথায়? স্যার বলছি একটু ইন্টারাপ্ট করি, এটা কালকে দেখেছি অ্যাকচুয়ালি। আমরা ওই মিটিং ছিল কালকে, হুম যে মিটিং সেরে কালকে অ্যাকচুয়ালি গেছিলাম আর কি একজন বন্ধুর বাড়িতে। হুম তো ওনার অ্যাকচুয়ালি বাবার ক্যান্সার হয়েছে, ওই জন্য দেখতে গেছিলাম জাস্ট। আচ্ছা, এইটার সাথে স্যার আমি রিলেট করলাম, ওই জন্য ইন্টারাপ্ট করলাম। তাহলে এটা হতে বাধ্য, এটা হতে বাধ্য, এটা তুমি না, এটা তুমি আমি স্যার বলে মিউট দেয়। হয়ে আছে আপনার মনে হচ্ছে, হ্যাঁ মিউট হয়ে এটা আছে এটা স্যার। এটা 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 তুমি আমি এটা বলে না, রিলেট এটা করলাম, বাস্তব, রিলেট করেছি। এটা বাস্তব, এটা হতে আচ্ছা, হবে, এটা হতে হবে একদম 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 রিলেট করেছি স্যার। একদম। ঠিক আছে, ওকে। নো রেমেডি উইল ওয়ার্ক, অনলি অপশন টু রিলোকেট দ্য টয়লেট, একদম রিলোকেট ছাড়া কোনো রাস্তা নেই। এবার ইএনই, ঠিক আছে, রিক্রেশন অ্যান্ড ফানের জোন। এটা তো ফাটাফাটি একটা জোন, আনন্দ ফুর্তি, এবং এটা দেখবে সমস্ত গায়ক, তারপরে মিউজিশিয়ান, ঠিক আছে, কবিতা যারা করে, ঠিক আছে, তাদের দেখবে এই জোনটা দুর্ধর্ষ জোন। কারণ না হলে সে গান গাইতে পারবে না। এই জোনটা যদি তার স্ট্রং না থাকে, সে গান গাইতে পারবে না। কারণ মনের মধ্যে যতক্ষণ না তোমার আনন্দ আসবে, ততক্ষণ তুমি তোমার সুর, তোমার তাল, ছন্দ মিলবে না। ঠিক আছে, রেসপন্সিবল ফর কিপিং আস এনার্জাইজড, এবং এনার্জাইজড না হলে সেই ব্যক্তিটা কখনোই গান করতে পারবে না। একটা 3 ঘন্টা 4 ঘন্টা কনস্ট্যান্ট প্রোগ্রাম করা নট এ ম্যাটার অফ জোক। ঠিক আছে, ওকে। গিভস আস চার্জ অ্যান্ড প্যাশন টু ইমপ্লিমেন্ট দ্য নিউ আইডিয়া, এবং এই জোনটা থেকে তোমার লাইফে নতুন নতুন আইডিয়া হবে। এবং আমি সবসময় বলি, কোনো মিটিং অর্গানাইজ করতে গেলে মিটিংয়ে এই জোনটায় বসুন। ঠিক আছে, এটা ভালো। যদি কোনো ফার্স্ট টাইম মিটিং, স্যার আরেকবার রিপিট, আরেকবার রিপিট। কোন জায়গাটা? এই মিটিং জোন প্লাস। হ্যাঁ, এই জোনটা হচ্ছে এনার্জাইজড এবং নিজেকে প্যাশনেবল রাখার জন্য বেস্ট জোন। এবং এই জোনটা ভালো থাকলে তোমার লাইফে সমস্ত নিউ আইডিয়া জেনারেট হবে, ক্রিয়েট হবে। একজন ক্রিয়েটিভ কন্টেন্টার, যারা ফেসবুকে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের এই জোনটা অলওয়েজ গুড। বলো। সাপোজ স্যার আমি আমার বিজনেস সূত্রে ধরুন কোনো একজন ব্যক্তি হয়তো 2-4 জনকে রেডি করেছেন। হুম আমি তাদেরকে অ্যাকচুয়ালি মোটিভেট বা কোনোভাবে কনভিন্স করার জন্য আমি তাদের সাথে মিটিংয়ে গেছি। হুম তো আমি কি এই জন্যতেই আমি আমার চেয়ার বা আমার জায়গাটা রেডি করে ওনাদেরকে মোটিভেট করব বা বোঝাবো বা কিছু? একদম একদম, ভেরি গুড ওকে ভেরি স্যার, গুড। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর এটা হচ্ছে ইথালজিক অ্যান্ড কনভিং দ্য চাইল্ড বার্থ ইস্যু। এইটা কিন্তু, এই জোনটা যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু চাইল্ড বার্থ ইস্যু রিলেটেড সমস্যা ফেস করবে। ঠিক আছে, ল্যাথার্জেটিক মানে এরা হচ্ছে দেখবেন একটু আলসে টাইপের হয় বা কুড়ে টাইপের হয়। ঠিক আছে, ওকে। এবং কনসিভিং চাইল্ড বার্থ ইস্যু, এবং চাইল্ড বার্থ ইস্যু হতে এটা একটা প্রবলেম দেখা যায়। এবং এই জোনটা মানুষকে খুব আনন্দিত রাখে, একটু আগে বললাম। তাহলে ভালো পয়েন্টগুলো পেলে, খারাপ পয়েন্টগুলো পেলে, বলো। তো স্যার যদি কারোর চাইল্ড বার্থ হয়ে গেছে, তারপরে আমরা এই জোনটাকে স্ট্রং করতে পারি? না না, চাইল্ড বার্থ হুম। হয়ে না গেলেও স্ট্রং করতে হবে। এই জোনটাকে স্ট্রং রাখা 100% আচ্ছা। উচিত। কারো দেখলে ধরো এই তো জোনটা দেখলে সেখানে কি? ওভারঅল, এই হুম। জোনটাকে একটু পাওয়ার দিয়ে দেবে, আচ্ছা, রেমেডি দিয়ে একটু পাওয়ার দিয়ে দেবে। ঠিক আছে, ঠিক। এই জোনটা তো সবার, সেখানে কি এই আমার জোনটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা চাইল্ড মানুষের, বার্থ? শোনো, সারাদিন যত আচ্ছা, কষ্টই আচ্ছা। হোক, ইচ্ছে হোক, বাড়িতে ঢুকলে দেখবে হুম একটা আনন্দ লাগে। তার হুম কারণটা হুম হচ্ছে, হুম। আমরা অনেকে দেখবে বাড়িতে ঢুকলে কেমন বিকাশ হয়ে যায়, বিষাদ মন, বিষাদ সুর। কিন্তু যেই মানুষটা এক্স্যাক্টলি, রাস্তায় বেরালেই সে মানুষটা অনেক এনার্জেটিক। বিন্দাস হয়ে যায়, হ্যাঁ, এনার্জি আসে, কাজ করে বাড়িতে বেশি। ঢুকলে বলে তো, একদম সেই একদম বাড়ি, একদম সেই একদম পুরনো একদম লোক, একদম। সেই পুরনো সন্তান, সেই পুরনো টিভি, সেই পুরনো খাট, এরকম মনে আসে। তার মানে এই জোনটা তাদের রেসপন্সিবল ফর দিস, এই জোনটা তাদের খারাপ। বুঝলাম। এবার ইস্ট, সোশ্যাল কানেকশান তো জানি, গিভস সোশ্যাল কানেকশান এবং গুড রিলেশনশিপ উইথ গভর্নমেন্ট। এবং যেহেতু ইস্ট মানে সানের জোন, সেহেতু গভর্নমেন্টের সাথে একটা ভালো রিলেশন তৈরি করবে। ভেরি ইম্পর্টেন্ট জোন ফর পলিটিক্যাল, একটু আগে বলেছিলাম, পলিটিক্যাল অ্যাক্টার, দোজ আর হু রান ইন্ডিভিজুয়াল বিজনেস।
যারা করে তাদের জন্য এবং অ্যাক্টারদের জন্য। এবং এখানে আরো দুটো পয়েন্ট অ্যাড করে নাও, সিঙ্গার, তারপরে হচ্ছে যারা রিসাইটেশন করে মানে কবিতা পাঠ করে, ঠিক আছে, মিউজিশিয়ান। স্যার এক কথায় শিল্পীদের জন্য বেটার। এক কথা শিল্পীদের জন্য। এবার পলিটিশিয়ান তো শিল্পী না, সেও ওয়ান টাইপ অফ শিল্পী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শিল্পীদের জন্য বেটার। ওয়ান টাইপ অফ শিল্পী। ঠিক আছে। জোনটা গুড ফর দ্যাট। এবং এই জোনটা হচ্ছে যারা প্রায় পার্সোনাল বিজনেস করে, একটু আগে বলছিলাম যে ধরনের মহিলারা বিজনেস করে বা যারাই নর্মাল বিজনেস করে, যে বিজনেসে কোনো পার্টনার নেই, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বিজনেস করে, দ্যাট ইজ গুড ফর দ্যাট, ঠিক আছে, ওকে। এবং এই জোনটা ড্রয়িং রুমের জন্য ভালো, কারণ ড্রয়িং রুম হলেই তো এখানে সবাই আড্ডা মারবে, ফুর্তি করবে, আনন্দ করবে, দ্যাট ইজ বেটার। আর আমি একটু আগে কি বললাম, আমার ডানাতে কি জন, আমার ডানাতে কি জন, ইস জোন বলেছিলাম, এবং আমার ওখানে সোফা পাতা, বোঝা গেল? আমি আমাকে দিয়ে রিলেট করাচ্ছি তোমাদেরকে। আমার এই হাতটা কি জোন বলেছি, ইস্ট, এখানে কি পাতা, আমার সোফা পাতা, তাহলে আমি এটা ড্রয়িং রুম এইভাবে রিলেট করবে, ঠিক আছে। আচ্ছা, ইএসি, অ্যাংজাইটি অ্যান্ড চার্মিং, ঠিক আছে। ব্যালেন্স ইএসি জোন গিভস ইউ রাইট মন্থন সো দ্যাট ইউ ক্যান টেক রাইট ডিসিশন। যদি তোমার লাইফে এই জোনটা ঠিক থাকে, তোমার নেওয়া সমস্ত ডিসিশন রাইট হবে। এবং বেডরুম হিয়ার গেস ইনস্টেবিলিটি অফ রিলেশন, এখানে বেডরুম মানে লাইফ শেষ, ঠিক আছে। এবং অ্যাংজাইটি অ্যান্ড হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড অ্যানাস্টিক্যাল পাওয়ার, very important zone for those who are in consulting business in or in private business। এই যে যারা কনসালটেন্সি টাইপের বিজনেস করে, মানে ধরুন আমাদের টাইপের রিলেটেড এই ধরনের বিজনেস যারা করে, তাদের এই জোনটা ভেরি স্ট্রং রাখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জোনটা ঠিক যাদের নেই, তাদের দেখবে অ্যাংজাইটি ইস্যু এবং ডায়াবেটিস প্রবলেম যে বাড়িতেই আছে, তাদেরই দেখবে এই জোনটা খারাপ। এটা একদম বলে দিলাম, একদম পাবেই পাবে। ডায়াবেটিস জন, ডায়াবেটিস যে বাড়িতে রুগী আছে, মানে সুগারের রুগী, ঠিক আছে, ওকে। এবং তাদের বাড়িতে দেবে রিলেশনশিপ ইস্যু আছে। সাউথ ইস্ট, ঠিক আছে, ওকে। আজকে আমরা ওভারঅল সাউথ ওয়েস্টটা পর্যন্ত কমপ্লিট করবো, হ্যাঁ। সাউথ ইস্ট হচ্ছে লিকুইড ক্যাশ, ঠিক আছে, আইডিয়াল জোন ফর কিচেন, আইডিয়াল জোন ফর কিচেন, ওকে। আইডিয়াল জোন মোস্ট কোশ্চেন স্যার, কিচেন কোন দিকে করব? আইডিয়াল জোন ফর কিচেন তো দেখিয়ে দিলাম। ইয়েস, ওটাই বলছি যে মোস্ট কোশ্চেন আমাদের এটাই আছে, কিচেন কোন দিকে হলে ভালো হয়। আচ্ছা, আমি তো আগের তো লিস্ট করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেস্ট জোন কোনটা, এর জন্য বেস্ট জোন কোনটা, ঠিক আছে, একদম সাউথ ইস্ট আমরা চোখ বুঝে বলতে পারি, কাউকে প্রেফার করতে পারি যে কিচেনের জন্য বেস্ট। একদম ঠিক আছে। আচ্ছা, আর একটা কি বলছে, ব্যালেন্স জোন গিভস ইউ পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ। এই জোনটা যদি তোমার লাইফে ব্যালেন্স থাকে, তাহলে তুমি তোমার সমস্ত কাজে এবং তোমার নিজের মধ্যে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স অ্যান্ড স্ট্রেংথের প্রভাব দেখতে পারবে। তবে অনেকের মধ্যে কনফিডেন্স নেই, পাওয়ার নেই, ঠিক আছে, তাদের লাইফে দেখবে এই সাউথ ইস্ট জোন 100% ব্যাড ম্যানারে রয়েছে। এবং লিকুইড ক্যাশ থাকে না যাদের লাইফে, ঠিক আছে। এবং প্রোটেক্ট ফ্রম প্রবলেম রিলেটেড, ঠিক আছে, যেমন ইনকাম ট্যাক্স, জুডিশিয়ারি প্রবলেম, পুলিশ, কোর্ট কাচারি, ট্যাক্সের সমস্যা, এই রিলেটেড সমস্যা তারা ফেস করে। যাদের দেখবে কোর্ট কাচারি মামলা চলছে দীর্ঘদিন, ঠিক আছে, তাদের এই জোনটা 100% খারাপ, ওকে ওকে। আর এই জোনটা যদি খারাপ থাকে, সেই বাড়ির ফিমেল মেম্বারদের আগে তাদের ড্যামেজ করবে, তাদের হেলথ অ্যান্ড মাইন্ডসেট। কতটা মারাত্মক বুঝতে পারছো? সাউথ ইস্ট মানে হচ্ছে মুন যখনই খারাপ হবে, সেই বাড়ির সমস্ত মেয়েদের শেষ করে দেবে, ঠিক আছে। ক্র্যাশ ক্রাঞ্চ, ডিলে ইন ম্যারেজ, পেমেন্ট রিকভারি এবং স্কিন ইস্যু। আচ্ছা, এরকম কারো কোনো বাড়িতে আছে যে যৌথ পরিবার, শুধু মহিলাদেরই সব রোগ দেখা যাচ্ছে বেশি? স্যার স্কিন ইস্যুটা পেয়েছি, স্কিন ইস্যুটা পেয়েছে তো, এবার আস্তে আস্তে সবই পাবে, ঠিক আছে। মানে আমাদের একজনই আছে যার অ্যাকচুয়ালি ডিলে ম্যারেজ, মানে ম্যারেজ হয়নি, হ্যাঁ কোনোভাবে ম্যারেজ হয়নি তার, সে বাড়ি করছে, তো তার অলরেডি স্কিন ইস্যু হয়েছে এবং কলকাতাতে মানে ডাক্তারও দেখাচ্ছে। তাহলে এবার বলতে হবে যে তাহলে
বাড়ি করছি এখন, তাহলে তাহলে রাইট ম্যানারে বাস্তুটা করে নিতে পারো তাহলে। already informed actually. He is in Malaysia from আচ্ছা today. আচ্ছা মোবাইল নাম্বার প্রেডিক্ট করেছিলাম, তো তারপরে হঠাৎ এই যোগটা এসেছিল, তার ট্রাভেল, লটস অফ ট্রাভেল। হুম তো তার মধ্যে আজকে ফার্স্ট হচ্ছে মালয়েশিয়া। হুম উনি অ্যাকচুয়ালি ফার্স্ট আমাকে 11 টাকা দিয়ে দেখিয়েছিলেন। আচ্ছা তো আফটার রিটার্ন উনি অ্যাকচুয়ালি আপনার সাথে আমার সাথে কনসাল্ট করবেন, কথা হয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক। তো সাউথ ধন্যবাদ এবং আপনাকে অনেক প্রমাণ। হ্যাঁ, সাউথ সাউথ ইস্ট পাওয়ার অ্যান্ড কনফিডেন্স, এই জোনটাকে আমি সবাইকে বলি, এই জোনটাকে একটু যদি ঠিক করে নিতে পারেন লাইফের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। কারণ আপনার মধ্যে যখনই পাওয়ার থাকবে আর কনফিডেন্স থাকবেন, আপনার করা সমস্ত কাজ এটা রাইট হবে। কারণ কারণ আপনার ইন্টেনশন যদি আপনাকে সাপোর্ট করে, আর আপনার করা কাজকে যদি আপনি ফুল এফোর্ট আর এনার্জি দিয়ে কাজ করতে পারেন, অটোমেটিক্যালি ইউনিভার্সও সেই কাজটাকে রাইট ম্যানারতেই করে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, একটু আগে বললাম হাই ইন্থুজিজম, বলেই দিলাম, ফুল অফ স্টেমিং অ্যান্ড স্ট্রেংথ বলেই দিলাম। ঠিক আছে, মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল, যেরকম মেন্টালি সেরকম ফিজিক্যাল, দুটোতেই সে কী হবে, স্ট্রং হবে, পাওয়ারফুল হবে আর কনফিডেন্স আসবে। পাওয়ার টু স্টার্ট দ্য নিউ আইডিয়া। ঠিক আছে, এবং যদি এটা ঠিক মনে থাকে তার মধ্যে অনেক নিউ আইডিয়াস আসবে, আর যদি না থাকে তাহলে এর মধ্যে কোনো নিউ আইডিয়ার কোনো রিভেঞ্জ আসবে না। ঠিক আছে, ভেরি গুড জোন ফর কিচেন, এটাও কিচেনের জন্য বেস্ট জোন। অ্যান্ড এক্সিলেন্ট ফর বেডরুম, এটা বেডরুমের জন্য ভালো জোন বলা হচ্ছে। দোজ হু আর, দেখো যেখানে কিচেন হবে সেখানে বেডরুম হবে না, আর যার বেডরুম হবে তার কিচেন হবে না। তাই এগুলোকে নিয়ে ভয় পেতে হবে না। প্রত্যেকটারই দুটো দুটো তিনটে করে বেটার জোন আছে, তা তোমরা সবসময় ওইটার মধ্যে থেকে বেস্টটা নিয়ে কাজ করবে। আর যদি নতুন বাড়ি করতে চাও তাহলে তো মজাই মজা, আর যাদের করা আছে তাদেরকে ওই ম্যানারে সেগুলোকে রেমেডি করে ট্রিট করে দিতে হবে। ঠিক আছে, আর ভেরি গুড জোন ফর কিচেন অ্যান্ড এক্সিলেন্ট ফর বেডরুম, দোজ হু আর সাফারিং ফ্রম ডিপ্রেশন, যে সমস্ত মানুষ ডিপ্রেশনের মধ্যে ভুগছে তাদেরকে এই জোনে শোয়া, দে আর ভেরি গুড। ঠিক আছে, দে শুড হ্যাভ স্লিপ ইন দিস পজিশন, এই জোনে শুলে ডিপ্রেশনকে বলবে টাটা বাই বাই। সাউথ, এই যে একটু আগে এইটা নিয়ে কনফিউশন ছিল অনেকের মধ্যে, নেম ফেম অ্যান্ড রিল্যাক্সেশন। ঠিক আছে, নাম্বার ওয়ান পজিশন ফর বেডরুম, এটা বেডরুমের নাম্বার ওয়ান পজিশান। ঠিক আছে, ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার গিভস ব্যাড, যদি এই জন্য ব্লু কালার থাকে আর ব্ল্যাক কালার থাকে তাহলে ভেরি ব্যাড। ঠিক আছে, অ্যান্ড রেপুটেশন ইন সোসাইটি, অটোমেটিক্যালি তাদের দিন দিন বিল্ড আপ হবে যদি এই জোনটা ভালো থাকে। ঠিক আছে, ইমব্যালেন্স জোন, দে উইল ট্র্যাপ themselves in some controversy which bring bad name or further them, তার মানে যদি কোনো এইভাবে এই জোনটা ডিস্টার্ব ম্যানারে চলে যায়, সেই মানুষটা কন্ট্রোভার্সির শিকার হবে, কন্ট্রোভার্সির শিকার হবে। ঠিক আছে, ওকে। এবং ভেরি গুড জোন ফর কিচেন, গুড জোন ফর মেডিটেশন অ্যান্ড যোগা, মেডিটেশন আর যোগার জন্য গুড কিচেন। তাহলে কিচেনের কী হলো, ওভারঅল এই তিনটে জোন ইজ গুড, তিনটে জোন ইজ গুড কিচেনের জন্য। আচ্ছা, সাউথ সাউথ ওয়েস্ট, ডিসপোজাল অ্যান্ড এক্সপেন্ডিচার। ঠিক আছে, সাউথ ওয়েস্ট হচ্ছে ডিসপোজাল অ্যান্ড এক্সপেন্ডিচার। দ্য এনার্জি অফ দ্য জোন ফ্লাশ আউট অল দ্য ইউজুয়াল অ্যান্ড আনওয়ান্টেড ইন দ্য লাইফ, এই জোনটায় টয়লেট ফাটাফাটি, কারণ টয়লেট দিয়ে আমরা সব কিছু ফ্ল্যাশ করি, আর সমস্ত কিছু ফ্ল্যাশ করলেই তোমার মধ্যে থেকে ডিসপোজাল হয়ে যাবে বিভিন্ন রকম নেগেটিভিটি আর ডিটারমাইন, মানে আনওয়ান্টেড জিনিস যেগুলো তোমার লাইফে চলে আসছে ফ্রম আদার সোর্স। ঠিক আছে, এবং ওর হেল্প ইন ডায়াগনোসিস সিস্টেম, এবং ডায়াগনোসিস সিস্টেমটাও খুব স্ট্রং হবে এই জোনটা যদি ভালো থাকে। এবং বেডরুম হেয়ার ক্রিয়েট মেজর হেলথ ইস্যু অটোমেটিক্যালি, কারণ এটা ডিপ্রেশনের জন্য, ডিসপোজালের জন্য, এক্সপেন্ডিচারের জন্য, এখানে বেডরুম শুলে সেই অটোমেটিক্যালি সেই বেডরুম জোনটা খারাপ হবে আর মানুষের হেলথ ইস্যু হবে। বেডরুম হেয়ার ক্রিয়েট ম্যারেজ ডিসপুটও পর্যন্ত এটা তৈরি করতে পারে, এবং জাস্ট লাইক ডাইভোর্স। ঠিক আছে, বেডরুম হেয়ার ক্যান ক্রিয়েট মেজর বিজনেস লস অ্যাজ ওয়েল, লং টার্ম স্লিপিং দেন স্ট্রিক্টলি প্রভিডেড। এবার ধরো কয়েকটা বেডরুম বানিয়ে ফেলেছো, তখন কী করবে, অ্যাজ এ গেস্ট রুম হিসাবে এটাকে ইউজ করবে। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস, প্রত্যেকেরকেই একটা জিনিস আমি বারবার করে বলি,
এই প্রফেশনে ঢুকেছো, বিভিন্ন মানুষের চার্ট দেখছো, বিভিন্ন মানুষের মোবাইল দেখছো, প্রেডিকশন করছো, তো প্রত্যেকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করে কাজ করবে। দরকার পড়লে অরা বুস্টার আছে একটা জিনিস, অরা বুস্টারের দাম এমন কিছু না, 700-650 মতন দাম, ঠিক আছে? আমাকে দেখতে হবে আমার কাছে কী প্রাইসে আছে। অরা বুস্টার নিয়ে নেবে দরকার হলে আমার থেকে। এই অরা বুস্টারটা সবসময় নিজেদের কাছে রাখবে, যখনই কোনো কাউকে প্রেডিকশান দেবে, কনসালটেশন দেবে, অরা বুস্টারটাকে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। এবং যখনই কোনো ক্লায়েন্টকে প্রেডিকশান দেওয়া যাবে চলে যাবে সঙ্গে সঙ্গে কাট, ঠিক আছে? ওকে, তা আরেকটু জিনিস এটা নিয়ে জানতে চাই। বলো। মানে অ্যাকচুয়ালি কাউকে প্রেডিকশন দিচ্ছি হঠাৎ করেই কোনো কিছু ব্যাপার, তো অরা বুস্টার বাদে আর কি রকম, কত রকম কি হতে পারে যেটা থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, যে ওদের যাদের প্রেডিকশনটা দিলাম, যারা ওর খারাপ করতে চাচ্ছিল সেগুলোকে ভালো করে দিলাম, তো আমাদের যাতে খারাপটা না হয়। ওই জন্যই অরা অরা বুস্টার। বুস্টার আপনি একটা বললেন, নেক্সট ওটা বাদে কোনো কিছু? দেখো, অরা বুস্টারটাই হচ্ছে তোমার মেন, কারণ যেটা নিয়ে তুমি সবসময় চলতে পারবে। আচ্ছা একটা জিনিস আচ্ছা দেখো, আচ্ছা। আমি একদম ক্লিয়ারলি বলি, ধরো তুমি বাসের আচ্ছা। নামে যাচ্ছ, ঠিক হুম আছে? ধরো বাসের নামে যাচ্ছ, কোনো একটা মানুষ হয়তো দেখা গেল, হুম আমি তোমাদের কলকাতার রাস্তা দিয়ে বোঝাচ্ছি, ধরো NRS এর সামনে থেকে তুমি ধর্মতলা থেকে আসছো, হ্যাঁ, বাসে দাঁড়িয়ে যাচ্ছ, ভিড় বাস, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ NRS এর সামনে থেকে কেউ একজন বাসে উঠলো, NRS হসপিটাল চেনো নিশ্চয়ই সবাই, হ্যাঁ হ্যাঁ NRS হ্যাঁ হসপিটালের হ্যাঁ সামনে থেকে লোকটা বাসে উঠলো। এবার তুমি দেখছো ভালো জামা প্যান্ট পরা একটা ভালো লোক, কিন্তু সেই লোকটাই হয়তো তার কোনো রিলেটিভ মারা গেছে 4 দিন 5 দিন আগে, বডি খুঁজে পাওয়া যাচ্ছিল না, NRS থেকে খবর এসছে এখানে মর্গে একটা বডি আছে। তাহলে সেই লোকটা মর্গে 4-5টা বডি ঘেটে দেখে এসে দেখলে হয়তো আইডেন্টিফাই করে এখন বাসে উঠে বাড়ির লোককে খবর দিতে যাচ্ছে যে হ্যাঁ, আমরা যাকে খুঁজছিলাম সে এখানে আছে। তার মানে সেই লোকটা কি দেখে আসলো বা কি নিয়ে আসলো? নেগেটিভ এনার্জি নিয়ে আসলো। আর তোমার শরীর সমস্যা হলো, ওনার নেগেটিভিটা পুরোটা তোমার শরীর টেনে নেবে। পজিটিভ জিনিসটা টানা খুব কষ্টকর, নেগেটিভ জিনিস টানতে 2 সেকেন্ড লাগে, তুড়ি মেরে নেগেটিভ জিনিস। তাহলে অরা বুস্টারটা যদি তোমার সঙ্গে সঙ্গে সবসময় থাকে, তোমার হাতে, পকেটে, বুকে, তাহলে তোমাকে তোমার সারাউন্ডিংয়ে 100 মিটারের রেঞ্জ একটা করে দেয়, যে কোনো নেগেটিভ তোমার সারাউন্ডিংয়ের মধ্যে আসতে পারবে না। এটার এতটাই পাওয়ার। ওকে, স্যার ওটা আপনি কি গাইড করে দেবেন আমাদের? আমার কাছে পেয়ে যাবে, মার্কেটে অনেক রকম অরা বুস্টার পাবে, দেখবে হয়তো 5-6, কিন্তু এগুলো একটা গ্রেড আছে, হ্যাঁ। এবং অরা বুস্টারের একটা ইসে আছে, কভার আছে। এবার ধর রাতের বেলা তুমি শুনছো, অরা বুস্টারটা কোথায় রাখবে? স্বাভাবিক। মাটিতে রাখবে, নাহলে ব্যাগে রাখবে, না জামায় রাখবে, নষ্ট হয়ে যাবে, ওর চার্জিং ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ওই অরা বুস্টারটাকে ওই কভারে পরে রাখতে হবে, তখন ও নিজে চার্জ নেয়। আমরা যেমন মোবাইল কি করি, মোবাইল সারাদিন ইউজ করি, আবার সেই মোবাইলটাকে তারপরে চার্জিং এ লাগাই। এটাও ঠিক তাই। অরা বুস্টার অনেকেই বলে শুধু স্যার অরা বুস্টার কিনে নিয়েছি, শুধু অরা বুস্টার কিনলে হবে না, অরা বুস্টার ওই তো অরা বুস্টার কভার, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইসে দরকার, যন্ত্রণ দরকার। প্রত্যেকটা ডেট অফ বার্থের একটা হিডেন নাম্বার আছে, সেই হিডেন নাম্বারে যন্ত্রণ প্রত্যেকের দরকার, ঠিক আছে? যেমন তো আপনি সেদিন যন্ত্রণ বানাতে দেওয়া আছে, তোমাদের যন্ত্রণ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওটা 7 দিন হয়ে গেলেই আমি যন্ত্রণগুলো রেডি করে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, কুরিয়ার করে দেবো। ঠিক স্যার। ওকে, পরে ঠিক স্যার, একদম এটা দরকার, কারণ কাজ করতে গেলে দেখবে অনেক নেগেটিভ এনার্জি তোমার সামনে আসবে, তখন তুমি কিন্তু নিজেকে বুঝতে পারছি, কিছুটা ফিল করতে পারছি স্যার। হ্যাঁ, গলা চোখ হয়ে যাবে, গলা দিয়ে কথা বেরাবে না, মানে ঠিক আছে? মাথা মানে প্রচুর ইস্যু, মানে আজকে আপনি টপিকটা তুললেন বলে বলছি। একদম, এই প্রবলেমগুলো হবেই হবে, ঠিক আছে? ওকে, এটাই লাস্ট। তো আজকে ওই প্রবলেমগুলো হচ্ছে, আপনি টপিকটা তুললেন, ওই জন্যই বললাম ডিটেইলসটা। আমি তো জানি এগুলো তো হতে বাধ্য। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আনন্দের সহিত স্বতঃস্ফূর্তভাবে প্রেডিকশন দিতে যাচ্ছ, কিন্তু তুমি কি করছো? যে ওর ঘাড়ে চড়ে বসে আছে, সে তো বসে মজা করছিল। ঠিক তাই, এবার তুমি কি একদম বুঝতে পারছি। ওরে সাবাস, আমি খাচ্ছিলাম সুখে শান্তিতে, তুই এসে আমার ঘরে অশান্তি বাজাতে গেছিস। যেরকম সাধারণত কি হয়, আমাদের বাড়িতে কেউ অশান্তি করে, আমরা কি বলে, বেড়া তো ভাই বেড়া, খালি কোথা দিয়ে আমার সংসারে অশান্তি বাজাচ্ছিস।
এরকম বলি না মাঝে মাঝে বন্ধু বান্ধবকে ইয়ার্কি মারিস না তো, একদম স্যার, স্যার, একদম 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 একদম। বাড়িতে বউ রেগে যাবে। এটাও ঠিক তাই, ও তো সুখে শান্তিতে ওই মানুষটার সাথে তার থেকে মাথা মুড়ে খাচ্ছিল, এবার তুমি সেই মানুষটাকে বাঁচাতে গিয়ে বললে যে বাবা এ তো আপনার শত্রু, তখনই কি হলো, ও ও তো তোমার উপর খেপে উঠবে, বলবে গেল ওকে মার, ওকে না মারলে তো আমরা এখানে থাকতে পারবো না। ঠিক আছে, থাকতে পারবো না একদম। এই জিনিসটা হয়। ঠিক আছে, দিস জোন, আচ্ছা সাউথ ওয়েস্ট রিলেশনশিপ অ্যান্ড স্কিল, দিস জোন ইজ ফর পিত্র, হ্যাঁ, আর ফর এনি অসপিসিয়াস সেরিমনি উই নিড ব্লেসিং ফ্রম আওয়ার পিত্র। এই যে যাদেরকে আমরা পিতৃদোষ বলি, ঠিক আছে, সাউথ ওয়েস্ট ডিরেকশনের প্রবলেমের জন্য পিতৃদোষ আছে। যেরকম বনানীদিকে আমি সেদিনকে বসেই বলে দিয়েছিলাম এবং ধ্যানও পেয়েছিলাম যে আপনাদের পূর্বপুরুষের কেউ কোনো মহিলা ঘটিত কারবার করেছিল এবং কোনো মহিলাকে হত্যা করেছিল, তার সাথে বাজে কাজ করে হত্যা করেছিল, সেই সেই পিতৃদোষী আপনাদের লাইফে চলে আসছে। এবার রিলেট করতে আপনাকেও আসতে হবে আমার বিষ্ণুপুরেতে। বনানীদি এবার রিলেট করতে পারছেন, রিলেট করতে পারছেন? সেদিকে বসে কথাটা বলেছিলাম। আপনি বলেন না যে আমি তো জানি না, আপনার তো জানার কথা না, আপনার পূর্বপুরুষ ধরে এই জিনিসটা ঘটিয়ে এসছে, সেটা আপনি জানবেন কি করে? ভালো কাজ করলে বইতে লেখা থাকে, খারাপ কাজ করলে কোথাও লেখা থাকে না, তাই তো? ওটা কি আমরা রিলেট করতে পারি যে বনানী ম্যাম অ্যাকচুয়ালি ওই জিনিসটা উদ্ধার করার জন্য বা আজকে এই জায়গায় এসেছেন, যে ওনাদের ভালো করার জন্য? যদি তুমি বলো আমি বলবো হ্যাঁ, কারণ ওনার কার্মাতে এতটাই ভালো ছিল বা উনি এতটাই অনেস্ট এবং এতটাই সৎ ব্যক্তি যে সেই কার্মা দিয়ে উনি সেটাকে রিকভার করছে এবং ওনার কর্ম দ্বারাই সেই পিত্তদোষের যে ভুলটা পাপটা ত্রুটিটা সেটা মিটে যাবে। ঠিক আছে, আচ্ছা স্যার। কেউ বিরক্ত হবেন না, আমি স্যারকে প্রচুর কোশ্চেন করি, স্যার একটু বলে দিবেন ওনাদেরকে। না না, সেটা তুমি কোশ্চেন করলে তো ওনাদেরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রাইমারি জোন ফর এনি টাইপ অফ রিলেশনশিপ ইস্যু, ঠিক আছে, বাই ব্যালেন্সিং দিস জোন ইউ ক্যান এনজয় এনি রিলেশনশিপ। এই জোনটা যদি ব্যালেন্স থাকে প্রত্যেকটা রিলেশনশিপ ভালো থাকবে, বুঝতে পারছো তার মানে কতটা মানে পারফেক্ট জোন। এতক্ষণ কি ইন্ডিভিজুয়াল হাজব্যান্ড ওয়াইফ, মায়ের সাথে বাবার সাথে দেখছিলাম, আর এই জোনটা যদি ভালো থাকে প্রত্যেকের সাথে রিলেশনশিপ ভালো, তার মানে একটা হয়তো সুইপারের সাথেও ভালো রিলেশনশিপ, বা পাশের বাড়ি মুদিখানা দোকানের সাথেও ভালো রিলেশনশিপ, একটা বাসের কন্ট্রাক্টরের সাথে উঠলেও ভালো গল্প করে রিলেশনশিপ তৈরি হয়ে যায়, তাই কি না? আর যদি এই জোনটার প্রবলেম থাকে ইচ অ্যান্ড এভরি লোকের সাথে রিলেশনশিপ প্রবলেম, মানে কাউকে দেখলেই হিট খেয়ে যায়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে গিফট গুড ম্যারেজ লাইফ, এই জোনটা ভালো থাকলে ম্যারেজ লাইফ গুড হবে, আর ম্যারেজ লাইফ গুড না হলে এই জোনটা খারাপ হবে, এটা আর বলা বাহুল্য না, এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন। এবং স্ট্রং ফ্যামিলি বন্ড, এবং ফ্যামিলি বন্ডটাও স্ট্রং হবে, ফ্যামিলি হারমোনি হবে, স্টেবিলিটি ইন লাইফ, প্রফেশন অ্যান্ড গুড স্কিল পারসন। তাহলে গুড স্কিল পারসন হতে পারে, প্রফেশনাল লাইফ স্ট্রং স্টেবিলিটি হতে পারে, কিন্তু ম্যারেজ রিলেশনশিপে হয়তো ইস্যু দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা প্রবলেম, ক্লায়েন্ট যখন প্রবলেম বলবে আগে ক্লায়েন্টের প্রবলেমটাকে শুনতে হবে মন দিয়ে, ক্লায়েন্টের প্রবলেমটা শুনে অটোমেটিক্যালি তুমি একটা রিলেট করতে পারবে, করে যখন জোন আইডেন্টিফিকেশান করবে প্লাস খেল খতম পয়সা আজম। তাহলে সিনেমার ট্রেলারে তোমাদের 3 দিনে তোমরা বাস্তু সম্বন্ধে কতটা জানতে পেরে গেলে? মোর দ্যান 50% উপর তোমরা জানতে পেরে গেলে যে বাস্তু দ্বারা কী কী লাইফে প্রবলেম আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মেজর প্রবলেম ফাইন্যান্সিয়াল। ঠিক আছে, এটার জন্য সবাইকে বারবার করে একটা কথাই বলি, এটাকে সবাইকেই বলছি যে এইভাবে নিজেদের প্রত্যেকটা বাস্তুকে নিজেরা গ্রিডিং করুন, গ্রিডিং করে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলোকে রিজলভ করুন। ঠিক আছে, ওকে, চলুন আজকের মতন এখানেই ক্লাস শেষ করছি, আবার কালকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা যদি ঠিক আছে, আর স্বস্তিক আমাকে একটু পরে ফোন করতো। স্যার আমি ফোন করছি, অলরেডি ফোন করবো আপনাকে আজকে।